হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখুন আমরা এখন ঘর থেকে বাইরেই গেছি, এখন কীর্তনে যাইরাম। তো চলেন আপনারা কীর্তনের ভিডিওগুলো দেখবা, মিস করবা না। রোদ ভরে রাইয়া আর দাদা আইলা, আইয়া বেশি কিছু খাইছেন না, মাত্র চাহ খাইলা খালি আর কি। আর খোয়া হয়েছে ভাত খাওয়ার লেগে, কইরা না ঘর থেকে ভাত খাইয়া বাইরে হয়েছেন। একটা সময় বইলা আর এক লনায় দাদাও আই গেলা, আইয়া আমার বাবার বাড়িতে দেখিলিলা। তো চলো যাওয়া যায় কীর্তনে গিয়া, কীর্তন শোনা যায় এখান থেকে, কীর্তনে গিয়া দেখা হইব, কথা হইব। তো আমরা ঘর থেকে বাইরে গিয়ে উঠে গেলাম গাড়ির, যে গাড়ি যে আইসি দাদার গাড়ি। তো এর আগে আর কি মা বোনও তারা সব রেডি আসলা ঘরে। তো আবার পরে দাদায় চা খাইলা, তারপরে বাইরে হয়ে গেলাম আর কি। ওই দাদার গাড়ি যাইলাম গিয়া, তো দাদায় আমরা জায়গায় ফুসিয়ে দিয়া কীর্তনের এখানে, তারপরে দাদা যাইবা আর কি। আর দেখুন বন্ধুরা, এত মানে ভিড় আর কি অটোর মধ্যে, একজনের উপরে আরেকজন। এই যে এখানে যারা যারা দেখতে পারা সব আমার ছোটো বোনের বান্ধবীরা। তো আমরা সবাই মিলিয়ে আর কি এক অটোয় যাইরাম, খুব আনন্দ লাগে। আর আমার হাজব্যান্ডের কথা আমি ভাবলাম যে আমার হাজব্যান্ডে এরকম করেন, যে মানে গাড়ির মধ্যে একলগে 10-12 জন উঠাই লাইন, তো ওইরকমই আর কি। তো আমার হাজব্যান্ডের বন্ধু তো বুঝতেই পারবে, তাই না ওইরকম করলা। আর আমরা সব মানে উঠলাম, তারপরে আই গেলাম আমরা এই যে কীর্তনে। কীর্তনে আইয়া তো খুব মজা লাগে। তো আমরা যখন আইছি তখন মানে এত বেশি ভিড় আসলো না। তো সবার প্রথমে আমরা গেলাম গিয়া ঠাকুরের সামনে গিয়া ঠাকুরের প্রণাম করলাম। তো ঠাকুর প্রণাম করিয়ে যে এখানে একটা চন্দনের ফোঁটা লইলাম কপালে। তারপরে গিয়ে এখন আমরা আসরে বইমো। তো এখানে আওয়ার সাথে সাথে আর কি দেবদাদার সাথেও দেখা হয়েছে। তো অনেক ক্রিয়েটারের সাথে, যে আমি যে আগে কমেডি ভিডিও করতাম, সুলতা রয়, খানু রয়, যে দাদা তাইন্ডেও দেখছি আইয়া। তারপরে যখন আমরা বই গেছি, আর আমরা বইয়া তো এখানে সামনে বেশি কিছু কথা কোয়া যায় না, জাস্ট একটু একটু সময় সময় আমি ভিডিও ক্লিপ নিয়েছি আর কি। তারপরে ইয়ে করছি, লাইভ করছি আর কি। তো লাইভে আপনারা অলরেডি দেখিয়ে লাইছেন। আর খুব বেশি ভালো লাগে বন্ধুরা, যে রাজ গোস্বামী দাদা গোসাইয়া দিয়ে ভিডিওগুলো মানে কীর্তনগুলো দেখতে আর কি। তো আমি এতদিন ভিডিওর মধ্যে দেখছি, সামনের থেকে এই প্রথমবার আর কি দেখলাম। আর খুব ভালো লাগে আইসি গতিকে, নাইলে মিস করলাম। মানে প্রত্যেকবারও ভাবি আইমো আইমো, 2-1বার মনে হয় দেখছি বিয়ার পরে আর কি। সবসময় মানে আওয়াটা হয় না, তালে তুলে হয় না, আর আওয়া হয় না। এই যে দেখুন, প্রথমে আমি আলাদা বুঝলাম, তারপরে আবার মা বোনের কিনারে গিয়া বইলাম। তারপরে যখন এদিকে গান টান চলে, সবগুলো আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করছি না, কারণ অনেক লম্বা ওই যে বইটার লেগে আমি লাইভ করছি। আর এখানে ওই যে বোনের বান্ধবীরা সব আমরা ওই সামনেই বুঝছি আর কি। তো তখন দেখতে দেখতে কত ভিড় হয়ে গেছে। আমরা যখন আসতাম তখন খালি আসলো, অনেক অনেক মানুষ। আর লাস্টের দিকে তো বন্ধুরা কি হইম, এত ভিড়, মানে শুধু খালি মানুষই দেখা যায়, মানুষই দেখা যায় এরকম আর কি। তো দেখুন, খুব বেশি ভালো লাগে কীর্তনের আসরে গিয়া বইলে, সত্যি আমার উঠে আওয়ার ইচ্ছা হয় না। আর তার মধ্যে তো যদি গানটা ওরকম হয়ে যায়, দুঃখের অনেক সময় কী হয়, কীর্তনে গেলে অনেক ইমোশনাল হয়ে যায় আর কি, মানে গানগুলা শুনলে আর কি মন। তো এখানে আমরা দাঁড়াইছি, এখন দাঁড়াইয়া বুক আরতি হওয়ার, তো দাঁড়াইয়া আমরা কীর্তন করলাম সবই আর কি। তো যাই হোক, এদিকে তখন প্রিয় পিয়ালি আছে, এই যে পিয়ালিরে দেখা যান না, গতিকে প্রিয় তুলা দিছে পিয়ালিরে। তো তারপরে কীর্তন হওয়ার পরে আমরা তো সবাই মিলিয়া প্রসাদ খাইলাম। এই যে বনুয়ে দেখুন রাজগোস্বামী দাদা বাইরে গিয়ে দিল 200 টাকা দিয়া প্রণাম করলো। সরি দাদাভাই হইলাম, দাদা গোসাই। যাই হোক, রাজগোস্বামী দাদা গোসাইয়ের সাথে মানে আমরা খুব ভালোই পরিচয় আর কি। আমরা বাড়িতে গিয়ে থাকছইন, খাইছইন। আমরা ঘরের সামনে মানে মন্দিরে কীর্তন হয়েছিল একবার, তখন আর কি মানে আমার বাবার বাড়ির কথা হইলাম। তো তারপরে প্রিয় প্রিয়ালিও প্রণাম করলাম, আমিও গিয়া করলাম। তো খুবই আনন্দ লাগলো কীর্তনে আইসি গতিকে গিয়া, এইগুলো আপনার সাথেও শেয়ার করতে পারলাম। না হলে তো আমি ভিডিওর মধ্যে লাইভের মধ্যে দেখলাম না। এর আগের দিন আমি দেখছি নরসিংপুর টুডে দাদার লাইভে কীর্তন দেখছি, আর খুব মনে মনে মিস করছি। আর সকাল সকাল আজকে দাদায় ফোন, মানে কীর্তনের দিনের কথা বললাম আর কি, সকাল সকাল ফোন করায়। তারপরে ভাবলাম না যাই গিয়া, তারপরে তো আইলাম। তা আবার খুবই ভালো লাগলো, আনন্দ হইলো, সবার সাথে দেখা হইলো, কীর্তনও দেখলাম,
খুব খুশি লাগলো। আর এই যে দেখুন নরসিংপুটুরে দাদার সাথে গল্প করলাম, কীর্তন শেষ হয়ে গেছে, তখন প্রসাদ খাওয়ার আগে একটু সময় গল্প টল্প করে তারপরে দাদারে লইয়া আইলাম আমার বাড়ির। নেক্সট ভিডিও আপনারা খুবই স্পেশাল দেখবা কিন্তু। আর এই যে দেখুন আমরা প্রসাদ খাইলাম বুয়া বুয়া।